এবার নির্বাচনে জিতবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরাই গেরগেরাইয়া ভোট দেব। হ্যাঁ, এইভাবে রিকশাওয়ালারা আওয়ামী লীগকে ভোট দিবে। ভোট আওয়ামী লীগকে দিম। জয় বাংলা নৌকা। শেখ হাসিনাকে এই দেশের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই রিকশাওয়ালারাই ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে পারবে। ডক্টর ইউনূসের যদি পারতাম তো আমি ওখান থেকে নামে দিতাম মিলিয়া। ডক্টর ইউনূস যত লুটপাট লাগিয়ে দিছে মানুষ দেওয়া। তবে অন্যদিকে সাধারণ জনগণের দাবি আওয়ামী লীগের নাম মুখে নিলে তাদের অজু ভেঙে যাবে। আওয়ামী লীগের নামই লাগাবো, আওয়ামী লীগের নামই নেবো না, অন্য কিছু বলেন, অজু নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হওয়া নাকি হাস্যকর বিষয়। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে, আসলে এটা একরকম হাস্যকর বিষয়। তবে সাধারণ শিক্ষার্থীর দাবি এই দেশ থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নাম মুছে দিবে। আমরা এই বাংলার জমিনে শেখ হাসিনা এবং শেখ হাসিনার চোদ্দগোষ্ঠী মুজিবের কিচ্ছু রাখবো না। শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্তাব করা নাকি পুরো জাতির মাথায় প্রস্তাব করা। শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্তাব করা মানে কি জাতির মাথায় প্রস্তাব করা। শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর আপনারা কিভাবে তার বাড়ি পুড়িয়ে দিলেন, এইভাবে দুঃখ প্রকাশ করছে একজন রিকশাওয়ালা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি, কোরআন পড়ে যে ব্যক্তি, ওই ব্যক্তি তার আজকে বাড়ি ঘর পুরা ফালাইছেন, ভাঙ্গা ফালাইছেন। গরিব যদি চেষ্টা জায়গা তাহলে বড় লোকদের কিন্তু ক্ষতি হবে, আমি বলে দিতেছি। আর আওয়ামী লীগের আমলে কোনো হরতাল মরতাল কোনো কিছু এরিয়া ছিল না, আর ছিনতাইকারী ছিল না আওয়ামী লীগের আমলে। এই রিকশাওয়ালাই বললো আওয়ামী লীগের আমলে কোনো চোর বাটপার পকেট মার ছিল না। তবে দেখেন আরেকজন রিকশাওয়ালা কি বলছে। মামা আগে পকেট মারতাম, চুরি করতাম, ভালো হয়ে গেছি মামা রিস্কাটা পায়া। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তিনি পকেট মারতো আর আজ একটা রিকশা পেয়ে তিনি ভালো হয়ে গেছে। ছাত্রের উপরে গুলি চালায় নাই, তাহলে এটি বুঝবেন না আপনারা। এটা কিভাবে মুগ্ধ তো পানি দিতেছে, ওর লগে লগে তো গুলি কে করছে পুলিশ দেখাইছে। আবু সাইদ যেমনে গেছে আর মাইতে কইছে আমার পোলা হার্টে স্টক করছে। যদি আসলে তারা গুলি না চালাতো তাহলে ১,৫০০ মানুষ শহীদ হইল কেমনে? প্রকাশ্যে আমরা দেখেছি আবু সাইদের বুকে চালাতে। যারা শহীদ হয়েছে তারা তো আর কথা বলতে পারবে না, যারা এখনো বেঁচে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন হসপিটালের দুয়ারে, তারা তাদের বুকে শরীরে গুলি চালিয়েছিল। আপনার কি সমস্যা মনে হয়? ভোট কারে দেবো ভোট? অটোরিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হলো আপনি এবার কাকে ভোট দিবেন? সে বলল নৌকা যেহেতু নাই তাহলে ভোটটা আমি কাকে দিব। এতগুলো মার্কা কই মার্কা নৌকা আছে, তা কারে দেবো ভোট? এই সকল রিকশাওয়ালাগুলো আসলে কারা সেটার পরিচয় একটু পরে দিচ্ছি, তার আগে দেখে নেই। শেখ হাসিনা এই যে একটা মানুষের উপকার করে দিয়ে গেছে, যে বেটারা গরিব মানুষ অটো রিক্সা চালা খাইতেছে আর অনুমতি দিয়ে। তবে আজ সেটা তারা পারছে না, যার কারণে এই সকল রিকশাওয়ালারা এখন সবাই এই সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। হাসিনা যাই কিছু করছে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে প্রকৃত পক্ষে কি তারা রিকশাওয়ালা নাকি তারা শুধুমাত্র বেশ ধরেছে, জানবেন ভিডিওর শেষে। আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ভোট দেবো, না হলে ক্যান্ডেই যাবো না, কোনো ভোটই দেবো না। আওয়ামী লীগ সরকারের কোনো ব্যর্থতা না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে এটা গ্রহণযোগ্য নির্বাচন বলে মনে করি না। প্রকাশ্যে যখন একজন রিকশাওয়ালা এই ধরনের কথাগুলো বলে তখন আমাদের বুঝতে বাকি থাকে না সেই রিকশাওয়ালা ছিল সেই এলাকারই সহ সভাপতি এবং সেই আওয়ামী লীগের নাম বিক্রি করে একটা সময় তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল। আজ সেই দলের পতন হওয়ার কারণে রিকশা নিয়ে বাইরে বের হয়েছে, যাতে করে তাকে ধরতে নিলে মানুষ বলে গরিব মানুষকে কেন আপনারা হয়রানি করছেন। লেবাস ধরেছে গরিবের, তবে ভিতরে এখনো তিনি বড়লোক। বর্তমানে দেশে যা কিছু দেখতাছি নৈরাজ্যের অবস্থা খারাপ, মানে বাংলাদেশ টিকার মতো সিস্টেম নাই, আমি দেখতাছি না। সামনে নির্বাচনকে সামনে রেখে গ্রামগঞ্জের মানুষগুলো এখন সবাই ঢাকার মধ্যে একত্রে হচ্ছে। কেউ রিকশা নিয়ে বেরোচ্ছে, কেউ সিএনজি নিয়ে বেরোচ্ছে, কেউ অটো রিকশা দিয়ে মানুষের গায়ের উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে। কারণ এরা প্রকৃতপক্ষে একজন রিকশাওয়ালা নয়, এরা সেই দলের লোক যেই দলকে নিষিদ্ধ করা হয়েছিল। অপরাধ করছি আমি, আপনি কি আমার বাবাকে অপমান করবেন? সন্তান যদি পুরস্কৃত হয় তাহলে সেই গর্ব কিন্তু বাবার উপরেও যায়। সন্তান যদি চুরি করে ধরা খায় তাহলে সেই চোরের অপবাদ বাবার উপরে যায়, কারণ সেই বাবাই সেই সন্তানকে জন্ম দিয়েছিল। ওই আওয়ামী লীগের আমলে যদি কাম করছি 5 টাকা, এখন কাম করি 1.5 টাকা। আমার মাসে ইনকাম হয় 40 থেকে 42,000 টাকা। একজন সিএনজি ড্রাইভারের মাসে ইনকাম হচ্ছে 40 থেকে 42,000 টাকা, তারপরও বলছে সে এখন ভালো নেই। একজন মানুষ যদি 40,000 টাকা মাসে ইনকাম করে থাকে তাহলে সে আবার গরিব হইল কেমনে? অসংখ্য সরকারি চাকরিজীবীরা 40,000 টাকা মাসে ইনকাম করতে পারে না, তারপরও এরা ভালো নাই। আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল, এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না। ইতিহাস কখনো মোছা যায় না। সে যদি খারাপই হইতো দেশের জন্য এত উন্নতি করতো। আসলে ইতিহাস কখনোই মুছে ফেলতে পারবেন না, সেই ইতিহাসকে ধরেই এখন বাঙালি নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। শেখ মুজিবুর একজন জ্ঞানী মানুষ, তাকে আমরা সম্মান করি। বেগম খালেদা জিয়া সবসময় তাকে সংসদে গেলি তার নাম আগে লইতো। এইভাবে অনেকেই বলছে শেখ মুজিবুর রহমানকে কখনো কি অপমান করতে পারে না, সবাই তাকে সম্মান করবে। আওয়ামী লীগের ভাইয়েরাও আমাদেরকে এত অসম্মান করে না, আমাদের কাছে বসছে তারা। এই কয়েকটা ছেলে যা করতেছে প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা গুনে গুনে রাখতেছি, রবের কাছে ফোন দিচ্ছি। শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও এখন পর্যন্ত বঙ্গবন্ধুর জন্য অসংখ্য মানুষের কিন্তু ভালোবাসা রয়েছে, যেটার বহিঃপ্রকাশ তারা প্রতিনিয়তই করে যাচ্ছে। বারবার বারিশ না, বারিশ না। অন্যদিকে রফিকুল ইসলাম মাদানি বলছে উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। মনে হচ্ছে এই
দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে কিছু যায় আসে না। হ্যাঁ, সবাই যখন এই ওসমান হাদির কথা ভুলে যাচ্ছিলেন তখন এই হাড়কাঁপা শীতের মধ্যেও অসংখ্য আব্দুল্লাহ জাবেরের মতো লোকেরা রাস্তার মধ্যে অবস্থান করছে। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির অপরাধীর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবে। হাদিবার বিচার ছাড়া এখান থেকে যাবো না, কম্বল নিয়ে এখানে শুয়ে থাকবো। একজন বাবাও তার সন্তানকে ওসমান হাদি বানাতে চায়। আমার বাচ্চা হাদি হবে ইনশাআল্লাহ, এই বাচ্চা হাদি হবে, এই বাচ্চা হাদি হবে। একজন মা ওসমান হাদির জন্য রাস্তায় কান্না করে। শুনছি হাদি নাই দুনিয়াতে, তখন মনে হয় যে আমার কলজাটা ফাটতে জায়গা, আমি নিজে বুঝাইতে পারছি না। আরেকজন বাবা বলে তার নিজের সন্তানের জীবন গেল, এতটা কষ্ট পেত না যতটা কষ্ট পেয়েছে ওসমান হাদির জীবন যাওয়ার ফলে। কত ভালো ছিল, পৃথিবীতে আরেকটা জন্ম হয় কিনা জানি না। এই অসংখ্য মানুষের হৃদয় থেকে ভালোবাসা পাওয়ার পরও কিছু সংখ্যক মানুষ বলছে এরা কিন্তু অরিজিনালি দেশপ্রেমিক না। এরা কিন্তু অরিজিনাল দেশপ্রেমিক না, তারা এমন পয়সা কামাইছে ভাই, তারা এখন এমপি ইলেকশন করবে। এই টাকা পাইছো কই বাবু? আসুন এবার একটু দলাদলির কথা শুনি। জামায়াতের হাতে অনেক টাকা আছে, এরা টাকা দিয়া বিভিন্ন মাদ্রাসা থেকে লোক নিয়ে আসতেছে। রাস্তার একজন সাধারণ পথচারীর দাবি 24 ঘন্টার মধ্যে যদি তারেক রহমান ভোটার আইডি কার্ড করতে পারে তাহলে সাধারণ জনগণের কেন 3 মাস 6 মাস লাগে? দেশে আসার সাথে সাথে যদি তারেক রহমান 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড তৈরি হতে পারে, আর আমাদের সাধারণ জনগণের যদি ভোটার আইডি কার্ড করতে গেলে যদি 3 মাস 6 মাস লেগে যায়, তাহলে কোন দল বাইছে নেওয়া যায় আপনারাই বলেন। বাংলাদেশে আর্মি নামাও ইন্দিরা গান্ধী 1971 করে দেখিয়েছিল, মোদি কেন পাচ্ছে না? কেন জামাতের সঙ্গে মোদির কিসের পিড়ি? বাঙালির জন্মদাতা পিতা নাকি ভারত? আর বাংলাদেশের জন্মদাতা পিতা হলো আমরা ভারত, তাই আমাদের কুলাঙ্গার সন্তান বাংলাদেশ বাড়াবাড়ি করলে তাকে চাপকে সোজা করে ঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের ভারতের, কারণ আমরা বাপ হিসেবে এই কর্তৃত্ব আমাদের জন্ম আমাদের কুলাঙ্গার সন্তানের। এই কথা শুনে বাংলাদেশের একজন রিকশাওয়ালা কি বলে দেখেন। ভারতের বানর গুলা যদি ছাড়িয়ে দেয় আমরা শেষ, আমরা বাপের আগে পালায় যায়। ভারতের বকার দরকার আছে? তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেয়। ভারত কি কখনো বাংলাদেশের বকছে? এখন এনসিবির উপরে সকল রাজনীতি ব্যক্তিত্বের টার্গেট। এই এনসিবির বাচ্চারা, এনসিবির কুলাঙ্গারেরা প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের সত্যি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। ভারত থেকে একের পর এক ভিডিও বার্তা জানান দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে ধ্বংস করে দেওয়ার। কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। তবে এই বার্তা আমরা গত 17 বছরও শুনি নাই। পাকিস্তানের মা ছিল, ভারত ওদের জন্ম দিয়েছে 1971 সালে। একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। আমরা সবসময় চাই ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে, তবে তারা যে রাফায়েল পাঠানের কথা বললো এটা কি কোনো বন্ধু বলতে পারে? বাংলাদেশের অনেকেই হয়তোবা শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর কথা ভুলে গিয়েছেন, তবে ভুলতে পারেনি এখনো। আমরা বঙ্গবন্ধুরে পাইয়া খুশি, কারণ যার ডাকে দেয়া স্বাধী দিয়েছে, কথা কোন ঠিক না বেটে? এই লোকটার কি অবদান নাই? কি জাদু আছে মুখটার ভিতরে? ডাকটা দিছে, অস্ত্রের সামনে লাঠি লইয়া পাকিস্তানের বাইরে দেশ স্বাধীন করে দিয়েছে। খালেদা জিয়ার লাশটা রাখান্দুলা। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি শুধুমাত্রই জনাব তারেক রহমানের মা নন, তিনি শুধুমাত্রই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী নন, তিনি সর্বশেষ রাজনৈতিক অভিভাবক, যাকে অনুসরণ করে অসংখ্য মানুষ রাজনীতির খাতায় নাম লিখিয়েছিল। তিনি অসংখ্য মানুষের কাছে মায়ের সমতুল্য, যার বিদায় বাংলাদেশের লক্ষ কোটি মানুষের চোখ থেকে অশ্রু ঝরেছিল। আর তার খাটিয়াটি মিজানুর রহমান আজারি এবং মামুনুল হক কাঁধে নেওয়ার কারণে এই হুজুরটি বলল তারা নাকি লুচ্চা। আরেক মহিলারে কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে, আমি কান্দে লইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁদে নিতে পারেন না। এতে করে অপমান শুধু তাদেরকে করা হয়নি, অপমান করা হইল আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকেও। এরা শুধুমাত্র পারবে মানুষের আবেগ নিয়ে হাসি ঠাট্টা করতে। কোনো স্বাধীনতাই নেই আমাদের। আমলিকে যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে এই দেশে। ভারত আমাদেরকে নিয়ে অসংখ্য চক্রান্ত করছে, সেই চক্রের মধ্যে যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে বাংলাদেশের উপরে তারা যেই কোনো সময় আক্রমণ করতে পারে। এই যে দেখেছেন আপনারা সবাই, আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা কোনো বাঙালিদের তাদের দেশের মধ্যে রাখবে না। একে তো হচ্ছে তাদের চোখে মুস্তাফিজুর রহমান বাঙালি এবং অন্য চোখে তিনি একজন মুসলমান। আচ্ছা ঠিক আছে, আপনাদের যুক্তি আমরা মেনে নিলাম, তবে আপনারা যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এখন পর্যন্ত আপনাদের দেশের মধ্যে আশ্রয় দিয়েছেন, তাহলে তাদেরকে কেন এখন পর্যন্ত বাংলাদেশে পাঠান না? এই দেশ তো তাদের, এই দেশের রিকশাওয়ালারাও এখন চায় তাদেরকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করতে। আওয়ামী লীগের একটা বাক্স বাহক দেখবেন যে আমরাই গেরগেরাইয়া ভোট দেব। এত সমর্থন থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতে? তার তো দেশে আসা প্রয়োজন, দেশে আসলে এই যে ভোট দিয়ে এইভাবে তাকে নির্বাচিত করে দিবে। মামা যে সিস্টেম করে ছাত্ররা দললে কয় 3000 টাকা ডাম্পিং, দললে ডাম্পিং। পরবর্তী ভিডিওতে এই সকল তথ্য নিয়ে হাজির হব আমি, তাই সেই ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যদি আমার মুখেও এরকম হাসি দেখতে চান, যেই হাসির কথা বাঙালি এখনো ভুলে নাই।